সজোরে করো তাদের ভালো। ধন্যবাদ নগরবাবুকে। মঞ্চে আমাদের অভিভাবক তীর্থদা বসে আছেন, চাকদা পৌরসভার পুরপ্রধান, উপপৌরপিতা, আমার সহকর্মী এবং নগরবাউলের সভাপতি এবং প্রধান উপদেষ্টা মহাশয় যারা যারা আছেন। আমি প্রথম কথা একটু বলে দিই, আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করিনি, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল নিয়ে পড়াশোনা করেছি। আমার নাটক করতে ভালো লাগে বলে আমি একজন সাধারণ কর্মী নাটকের। আমি খুব অবাক হয়েছিলাম যখন নগরবাউল থেকে রাজীব বাবু এবং প্রতীক বাবু আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে এরকম একটা অনুষ্ঠানে আপনাকে উদ্বোধনে আসতে হবে। আমি খুব সাধারণ মানুষ, তো কেন আমাকে এত গুণীজনদের মাঝখানে এসে রাখা হচ্ছে, এটা যেন আমাকে ধরে ধরে মারার মতনই বিষয়। তবু ধন্যবাদ জানাই মঞ্চে থাকার মানুষরা এই চেয়ারে এসে বসছেন। এটা নগরবাউলের যে বড় হৃদয় তার প্রকাশ হয়, আর কিছুই না। আমরা নগরনাথ থিয়েটার কর্মী। আর এখানে এসে জানতে পারলাম চাকদা বলতে এটা আমারই অপরাধ যে আমি খবর রাখিনি, কিন্তু যখন এসে শুনছি যে 2017 সালে এই দলটির জন্ম এবং তারা 7ম নাট্য পার্বণ করছে, তখন বেশ ভালো লেগেছে, বুকটা বেশ চড়া হয়ে গেছে, কারণ আমাদেরও নৈয়াদি রঙ্গসেনার জন্ম 2017 সালে। তো সেক্ষেত্রে আমরা বন্ধু দল, তো নগরবাউল এবং রঙ্গসেনার বন্ধু দল। কেন রঙ্গসেনাকে নগরবাউল এরকম ডেকে মুখ্য বিশিষ্ট অতিথি করছে, বিশেষ অতিথি করছে আমি জানি না, তবু ধন্যবাদ। এবং এটা এসে আরো ভালো লাগলো যে এখানে নাট্য প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা এখন তো বেশ জায়গায় উঠেই গেছে এবং নাট্য উৎসবই চলে, তবু এরা 10টি দলকে নিয়ে নাট্য প্রতিযোগিতার আয়োজন করছে, পুলিশ জানাই খুব বড় একটা কাজ। এবং উদ্যোক্তা হিসেবে এখানে কিছু কিছু অ্যাসপেক্ট থিয়েটারের এথিক্স তাদের মধ্যে কাজ করবে, এটা খুব ভালো লাগছে। আমরা খুব ছোট মানুষ, সব কথা বলতে পারি না, তবে এই মঞ্চে যেহেতু এসেছি তাই আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে খুব ইচ্ছা করছে। রিসেন্টলি নাট্য প্রতিযোগিতার ব্যাপারে যেটা আমাকে খুব আহত করেছে, আমার থিয়েটার চর্চার ক্ষেত্রে আমার এই যে 15 বছর ধরে আমি থিয়েটার করছি, সেখানে আমি খুব অবাক হয়েছি এবং তার কারণ আমি বলবো। রিসেন্টলি আমি একটা বড় প্রতিযোগিতায় যাই এবং সেখানে মহাকুম্ভের জন্য 15টি দল খুব কষ্ট করে গেছে, কিন্তু বাকি 5টি দল যেতে পারেনি এবং উদ্যোক্তা হিসেবে তারা 5টি দলের বদলে আরো নতুন করে 5টি দলকে নিয়ে যায়। এবং যেটা আমার খুব খারাপ লেগেছে যে আমি সেই উদ্যোক্তার ঘরের বাইরে বসেছিলাম এবং সেই উদ্যোক্তাও খুব বড় উদ্যোক্তা, সেই লাউড স্পিকারে দিয়েই দলগুলোর সাথে কথা বলছিলেন, মানে আমি আড়ি পেতে শুনতে যাইনি, আমার জাস্ট কানে এসেছে। তো এরকম একটি দলের সাথে নেগোসিয়েশন করছে এবং তাকে আগে থেকে বলে দিচ্ছে তোমাকে এই প্রাইজ দেওয়া হবে, তুমি আসো এসে নাটকটা করো। খুব ভালো নাটক করে। আমার কথা হয়েছিল যে আমি যদি একা সেই কথাগুলো শুনতাম, আমার মনে হতো যে এটা তো হয়ই থিয়েটারে, এরকম তো আগেও হয়েছে। সমস্যা হয়েছে যে আমার দলের ছেলেমেয়েরাও আমার সাথে বসেছিল, কিছুক্ষণ পরেই আমাদের পারফরমেন্স ছিল। এবার যখন কনভারসেশনটা হয়ে যায় এবং শুনি যে উনি একটা দলের সাথে অলরেডি নেগোসিয়েশন করে নিয়েছেন, তাকে এই পুরস্কারগুলো দেবে, আমার দলের কর্মীরা যখন আমার দিকে চাইল আমার ছোট ভাইয়ের মতো, সেই দৃষ্টিটা আমাকে এখনো দংশন করে। আমি একজন নাট্য পরিচালক, আমি একজন থিয়েটারের দল চালাই, তো আমার কাছে সেই শূন্য দৃষ্টিটার এই মানে ছিল যে তুমি কোন প্রতিযোগিতায় নিয়ে এলে যেখানে অলরেডি এরকম নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, প্রাইজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পারফর্ম করবো? তারা জিজ্ঞেস করেনি, কিন্তু সেই দৃষ্টিটার মধ্যে ছিল। আমি তার কোনো উত্তর দিতে পারিনি, সেই দৃষ্টিটা আমাকে এখনো দংশন করে। একজন নাট্য পরিচালক হয়ে গিয়ে এই বিড়ম্বনার মধ্যে আমাকে সেদিন পড়তে হয়েছিল। আমি নাটক করার আগে আমার দলের টিম মেম্বারদের বলতে পারিনি যে তোমরা ভালো করে করো, যদি ভালো করে করো তোমরা পুরস্কার পাবে।
এই কথাটা নববাবুকে কেন বলছি, যে আপনারা উদ্যোক্তা অবশ্যই, আপনি 10 জন দলকে ডেকেছেন, তাদের মধ্যে থেকে 4 জন এলো, 2 জন এলো না, 2 জনের বদলে আপনি উদ্যোক্তা হিসেবে আরো 2 জন দলকে ডাকবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওই 15টা টিম যারা মহাকুম্ভে খেলাধুলি করে গেছিল, তাদের কিছু অ্যাসপিরেশন আছে, তারা কিন্তু সৎ উপায়ে থিয়েটার করতে গেছিল। তো তাদের সাথে যে প্রবঞ্চনা আপনি উদ্যোক্তা হিসেবে করতেই পারেন, কিন্তু আমি যে আমার টিমের কাছে কিন্তু খুব ছোট হয়ে গেছিলাম সেদিন, তাদের কাছে উত্তরগুলো আমি এখনো প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি, আর দিতেও পারবো না। আমি তাদেরকে এটা বলতে পারি না যে থিয়েটার এরকমই হয়, এটা যদি থিয়েটারে হয় তাহলে আমি আজ থেকেই থিয়েটার ছেড়ে দিতে চাই। কিন্তু আমি এখনো বিশ্বাসী যে না, কিছু মানুষ আছেন, তীর্থদার মতো মানুষরা আছেন, সবাই আছে, নগর বাউল আছে, যারা এরকম একটা শুদ্ধ, একটা নিরপেক্ষ নাট্য প্রতিযোগিতা করতে পারে। এবং আমি আশা করব নগরবাউল এরকমই একটা দৃষ্টান্ত বাংলা থিয়েটারে রাখুক। প্রতি বছরই নাট্য প্রতিযোগিতা হোক, আরো 70 কেন 70 বছর, 75 বছর হোক, আপনারা সবাই পাশে থাকবেন, আমরা পাশে থাকবো, তীর্থদা পাশে থাকবেন, সবাই থাকবেন, কিন্তু কাজটা যেন সৎ হিসেবে হয়। এই যে তীর্থদার ছোটদের কথা বলছেন, আমাদের তো একবারও নিজেদের আয়নার সামনে গিয়ে দাঁড়ানো উচিত। যে দলগুলো নেগোসিয়েশন করে এলো, তারাও তো আয়নার সামনে দাঁড়ায়। তা আমরা তাহলে ভবিষ্যতের এই ছোট ছেলে মেয়েদের জন্য কি রেখে যাচ্ছি? আমাদের রেখে যেতে হবে এই সৎ একটা পৃথিবী, রেখে যেতে হবে যেখানে সততার মূল্য এখনো আছে। আমরা বলতে পারি না, আমরা কখনো এজ এ থিয়েটার কর্মী এটা বলতে পারি না যে বাংলা থিয়েটার এরকমই হচ্ছে, এরকমই চলবে। আমাদের বলতে হবে না, এরকম আর হবে না। আ ক্লিন আর্ট আর অনেস্ট আর্ট, এটা এখনো আমাদের প্রয়োজন আছে। এই অনেস্টির মূল্যটা আমাদের দিতে হবে, আমরা দেব, আমরা ভবিষ্যতেও দেব। এইটুকুনি বলা।